সুপ্রিয় বন্ধুরা, আপনারা অল এমসিকিউ এক্সাম জার্নি তার মানে আমেজের পক্ষ থেকে আপনারা দেখুন পাওয়ার গ্রেড নবমতম গ্রেডে আজকে এমসিকিউ ইংলিশ কোশ্চেন ইজিভাবে এক নজরে এই 20টা প্রশ্নের উত্তর জানবেন এবং কিছু প্রশ্নের উত্তর আপনি সারা জীবন মনে রাখার টেকনিক শিখবেন। তাহলে মনোযোগ দিয়ে দয়া করে এই সম্পূর্ণ ভিডিওটা দেখে এই 20টা ইংলিশ প্রশ্নের উত্তরগুলো আপনি আয়ত্ত করে নিন। তাহলে বন্ধুরা, এগুলো আমি আর পড়ছি না, এগুলো ইজিভাবে আপনারা দেখে উত্তরমালা শনাক্ত করে নিন। এগুলো উত্তরমালা এই যে এখানে দেওয়া আছে এইরকম দেখে আপনারা ধীরে স্থিরভাবে এই 20টা প্রশ্নের উত্তর আপনারা এক নজরে দেখে আয়ত্ত করে নিন। 3 নম্বর প্রশ্নটা আপনারা খুব মনোযোগ দিয়ে দেখে আয়ত্ত করে নিন। এবার বন্ধুরা, এই 4 থেকে এই 6 নম্বর প্রশ্নের উত্তর একদম সঠিকভাবে দেওয়া আছে। এগুলো আপনারা এক নজর দেখলে ইজিভাবে আয়ত্ত করে নিতে পারবেন আশা করি। তাহলে এগুলো ধীরে স্থিরভাবে দেখে এই সব পড়াগুলো আপনি দেখে এবং আয়ত্ত করে নিন। এবার বন্ধুরা, এই 7 থেকে এই 8 পর্যন্ত এই 2টা প্রশ্ন ধীরে স্থিরভাবে আয়ত্ত করে নিন। তবে এখানে একটা কথা আপনারা মনে রাখবেন, যে এখানে আমি সুন্দর করে ব্যাখ্যা দিয়ে দিছি। পুরো ক্লেম হবে যখন আনুষ্ঠানিকভাবে কোনো কিছু কি করা হয়, ডিক্লেয়ার করা হয়। আর অ্যানাউন্স হবে দেখুন কোনো সিদ্ধান্ত সম্পর্কে জানানো হয়। তাহলে এই প্রশ্নে দেখুন পুরো ক্লেম অতে 100% কি হবে, যেটা আনুষ্ঠানিকভাবে কি করা হয়, এই যে ডিক্লেয়ার করা হয়। তাহলে সঠিক উত্তর হবে কি, আর কখনো এই অ্যানাউন্স হবে না। অ্যানাউন্স হইতে বললে কোনো সিদ্ধান্ত বোঝায়, অর্থাৎ এই পুরো ক্লেমের ক্ষেত্রে সবসময় মনে রাখবেন ডিক্লেয়ার, আর অ্যানাউন্সের ক্ষেত্রে মনে রাখবেন যে এটা কোনো কিছু ঘোষণা। এবার বন্ধুরা, এই 9 নম্বরের ব্যাখ্যা এখানে দেওয়া আছে। অবশ্যই এই প্রশ্নগুলো আপনি এক নজরে দেখে আয়ত্ত করে নিন। এবার বন্ধুরা, 10 নম্বর প্রশ্নের উত্তর এখানে উত্তরমালা সহ ব্যাখ্যা করে দেওয়া আছে। এগুলো দেখে সুন্দর করে পড়াগুলো দেখেন আয়ত্ত করে নিন। এবার বন্ধুরা, এই 11 থেকে 12 এই 2টা প্রশ্নের উত্তর এখানে সুন্দর করে ব্যাখ্যা সহ দেওয়া আছে। দয়া করে এই 2টা প্রশ্ন দিয়ে স্থিরভাবে দেখে এবং দেখুন এই পি.বি. শেলির অনেক 4টে বিখ্যাত উক্তি এখানে দেওয়া আছে। এগুলো আপনারা এক নজর আয়ত্ত করে নেবেন আশা করি। এবার বন্ধুরা, এই 13 থেকে 15 এই 2টা প্রশ্ন আপনারা ধীরে স্থিরভাবে আয়ত্ত করে নেন। এগুলো খুবই ইজি আছে, আপনারা এক নজর দেখলে অবশ্যই মনে রাখতে পারবেন এবং ব্যাখ্যাগুলো করে দেওয়া আছে। তাহলে দেখুন ইজিভাবে আয়ত্ত করে নিন। এবার বন্ধুরা, এই 16 থেকে 17 এই 2টা প্রশ্নের উত্তর এখানে ধীরে স্থিরভাবে আয়ত্ত করেন। তবে এখানে এই 17 নাম্বার প্রশ্নের উত্তর আপনি মনে রাখার টেকনিক আমি নিচে আরো ব্যাখ্যা সহ ইজিভাবে দেখাবো। তাহলে এই প্রথমে আপনি 2টা প্রশ্ন ইজিভাবে দেখে আয়ত্ত করে নিন। এবার বন্ধুরা, এই 18 থেকে 20 এই 2টা প্রশ্ন আপনি ধীরে স্থিরভাবে আয়ত্ত করবেন এবং এইগুলো মনে রাখার টেকনিক আপনারা নিচেই জানবেন। আগে এই প্রশ্নগুলো দেখে আয়ত্ত করে নিন। এবার বন্ধুরা, এই 20 নম্বর প্রশ্নের উত্তর আপনি ধীরে স্থিরভাবে আয়ত্ত করুন। এই প্রশ্নগুলো আপনারা অবশ্যই অনেকবার দেখছেন এবং জানেন। ক্যাপটিভ লেডি ইজ রিটেন বাই, কে লেখছে এটা আপনারা প্রত্যেকেই জানেন, মাইকেল মধুসূদন দত্ত। তাহলে এইভাবে মনে রাখার টেকনিক সহ ইজিভাবে অনন্য জ্ঞান আহরণ করার টেকনিক নিচেই দেখুন। এবার বন্ধুরা, যেভাবে ইংরেজি সাহিত্য বা ইংরেজি গ্রামার আপনি মনে রাখবেন, দেখুন এখানে এই প্রশ্নটা আপনি সবসময় মনে রাখবেন, হু রিফিউজড দ্য নোবেল প্রাইজ ইন লিটারেচার, তার মানে সাহিত্যে নোবেল প্রাইজ প্রত্যাখ্যান করছে। এইটি সারা জীবন মনে রাখার ক্ষেত্রে এখানে আপনি মনে রাখবেন এই যে পল স্বার্থে, এই স্বার্থে দন্তস্ব আকার দিয়ে মনে রাখবেন। দন্তস্বকা আকার দিয়ে কি হয়, এই যে সাহিত্যের প্রথম অক্ষর কি হয়, দন্তস্ব আকার। তাহলে একমাত্র সাহিত্যে নোবেল প্রাইজ প্রত্যাখ্যানকারী ব্যক্তি হচ্ছে এই পল স্বার্থের, সাহিত্য দিয়ে মনে রাখবেন স্বার্থে। এবার বন্ধুরা, এই প্রশ্নের উত্তর দেখুন, এ টেল অফ টু সিটিজ ইজ রিটেন বাই, এই প্রশ্নের উত্তর আপনি সারা জীবন মনে রাখার ক্ষেত্রে আপনি এখানে একটা কথা মনে রাখবেন। দেখুন এই চার্লস ডিকেন্স, এই ডিকেন্সের ডাই মানে কি আপনারা অবশ্যই জানেন, ইংরেজিতে ডাই অত কি হতে ব্যবহার হয়, দুই হতে, যেমন ডাই সিলেবল, ট্রাই সিলেবল, পলি সিলেবল। তাহলে এই ডাই মানে দুই, তাহলে যে ওয়ার্ডের ভিতর ডাই মানে দুই কথাটা মনে থাকবে। এই দেখুন এখানে এ টেল অফ টু সিটিজ, এখানে কি আছে, ডাই মানে দুই, তার মানে ডাই মানে হলো দুই মানে ডিকেন্স। আবার দেখুন অলিভার টুইস্ট, টুইস্ট মানে কি যমজ বা দুই, দুই মানে কি এবার মনে রাখবেন চার্লস ডিকেন্স মানে ডাই। আবার দেখুন ডেভিড কপারফিল্ড, তাহলে এই ডেভিডের একটা ডি দিয়ে মনে রাখবেন, এই ডিকেন্সের ডি, আবার এই ডেভিডের ডি দিয়ে মনে। এভাবে অবশ্যই কৌশলগুলো মনে রাখেন, তাহলে দেখবেন যে এমসিকিউ পরীক্ষায় এরকম যে কোনো প্রশ্ন আসলে ইজিভাবে মনে রাখতে পারবেন আশা করি। আর বন্ধুরা, এই 3 নম্বরের প্রশ্ন তো আমি প্রথমে ব্যাখ্যা করে দিয়েছি। এখানে মূল কথা হচ্ছে এই পুরো ক্লেম থাকলেই মনে রাখবেন 100% এটা আনুষ্ঠানিকভাবে ঘোষণা, এই ক্ষেত্রে 100% ডিক্লেয়ার হবে। আর যখন এই ডিক্লেয়ার না হবে, অ্যানাউন্স স্বাভাবিক কোনো ঘোষণাকে হতে ব্যবহার হয়। আর বন্ধুরা, এইরকম যদি আপনি গ্রামাটিক্যাল এবং ইংরেজি প্রস্তুতি নিতে চান, তাহলে অল ইংলিশ আমেজ, অল এনএসটি এমসিকিউ ব্যাংক প্লেলিস্ট থেকে নিয়মিত ভিডিও দেখে এরকম জ্ঞান আপনি আহরণ করেন, সে প্রত্যাশা রাখি। আর বন্ধুরা, যারা অল এমসিকিউ এক্সাম জার্নি তার মানে আমেজ ইউটিউব চ্যানেল থেকে দেখছেন, দয়া করে অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব এবং অল বাটন প্রেস করে রাখুন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন, দয়া করে এই পেজটি লাইক, ফলো, শেয়ার দিয়ে রাখুন। তাহলে আপনি ঘরে বসে এইরকম পরীক্ষার প্রস্তুতি এক নজরে ইজিভাবে আয়ত্ত করতে পারবেন, সেই প্রত্যাশা রাখে আপনারা সুস্থ ভালো থাকুন। আল্লাহ হাফেজ।